দেবে। দুনিয়াতে তার প্রমাণ দেখুন। এগুলো আমি বাস্তববাদী লোক, বাস্তব কথা বলি। আপনারা 4 ভাই, আপনার আব্বা মায়ের চরিত্র দেখবেন, আপনার যে ভাইয়ের টাকা বেশি, আপনার আব্বা মা ওর বেটাকে বেশি কোলে করে নেয়। দেখবেন, কাল সকালে পরীক্ষা করুন। আর আপনার মা শুধু বারবার বলে আমার বড় ছেলের বউ হচ্ছে লক্ষ্মী বউ, এত ভালো নয়, ও স্বামীর অনেক টাকা হয়েছে তাই। আপনি মাতাল, আপনি জুয়ারি, কিন্তু আপনার টাকা অনেক বেশি, আপনি সে বাড়ির বড় জামাই। আপনার শাশুড়িকেও যদি জিজ্ঞাসা করা হয় তোমার কোন জামাই ভালো, তো ডাইরেক্ট জুয়ারির নামটাই বলবে যে আশরাফুল ভালো। অথচ ছোট জামাইটা 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়া ছেলে, ও ভালো না, পয়সা নেই, তাই না? তাহলে আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা কথা বলি। আচ্ছা, পৃথিবীর মানুষ যদি কেউ আপনাকে ভালো এই সার্টিফিকেটটা দিয়েই দেয়, এতে আপনার লস লাভ কিছু আছে? নেই তো। আমি বক্তব্য দেওয়ার পরে কিছু লোক বলছে মমতাজুল বাজে বক্তা, আমি গাড়ি করে এসেছি, গাড়ি করে চলে যাবো, আপনার কথার কোনো দাম আছে? আপনি আমাকে ভালো বললেন কি আর মন্দ বললেন কি, আমি তো ওটার উপরে মানে কিছু মনেই করছিলাম। ও 5 জন আছে বলবে, আমি সবার কাছে ভালো হতে পারবো না। কিন্তু আমাদেরকে যদি আল্লাহ যদি ভালো বলে দেয়, তাহলে দুনিয়াতে এবং আখেরাতে দুটো জায়গাতেই কামিয়াব আছে না নেই? আছে। তাহলে চলুন একবার কোরআনের কাছে যাওয়া যাক। কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে কাকে ঘোষণা করছেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা আমার প্রতি ঈমান আনে এবং আমলে সালেহ যারা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগৎ সমূহের ভিতরে ওই লোক শ্রেষ্ঠ, আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ ভালোর সার্টিফিকেট দিয়ে দিলেন কটা কাজ করলে? 2টি কাজ করলে। 1, তার প্রতি ঈমান রাখতে হবে। 2, আমল সালেহ, ভালো আমল করে যেতে হবে। এবার আল্লাহ শুধু সার্টিফিকেটই দিচ্ছেন তা নয়, আমাদের দুনিয়ার মানুষ অনেক ক্ষেত্রে সার্টিফিকেট দেয়। তুমি ডাক্তার হও, তুমি মাস্টার হও, তুমি প্রফেসর হও, তুমি ইঞ্জিনিয়ার হও। লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা ছেলে ভালো কোন স্কুলে পড়াশোনা করে ভালো ডিগ্রি পেয়েছে, ভালো র্যাঙ্ক করেছে, সার্টিফিকেট খুব উন্নত মানের। আমরা সার্টিফিকেট দিয়ে দিতে পারবো, কিন্তু ওই ছেলেটা যখন বলছে আমাকে কিছু দেওয়া হোক, চাকরি বাকরি, আমার কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, তখন বলছে কর্ম বলে কিছু নেই, তুমি তেল একটা গ্যাসের ওভেন কেন না, চপ ভাজো, তুমি চপ ভাজো রাস্তায় ফুটপাতে, কাজ নেই। মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে কোনো কিছু বিনিময় উপহার দিতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলছেন, যদি এই দুটো কাজ কেউ করার পরে যদি ভালো হয়ে যায়, আল্লাহ বলছেন জাযাউকুম ইনদা রাব্বিকুম, প্রতিদান রয়েছে তার রবের নিকট থেকে। জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, তার পাদদেশে প্রবাহমান ঝর্ণা রয়েছে। আর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলছে তাদেরকে জান্নাতে যে রেখে দিব 2, 4, 5 দিনের জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তারা জান্নাতে অবস্থান করবে, চিরস্থায়ী। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপরে আমি খুশি, ওয়া রাদু আন, তারাও আমার উপরে খুশি, লিমান খাশিয়া রাব্বা, এই কারণে তারাও খুশি আর আমিও খুশি যে তারা শুধুমাত্র আমাকে ভয় করতো তাই। এটা একদম প্লেন বাংলা মানে করে দিলাম। এবার আমি আবার পিছনে একটু ঘুরে আসি আয়াতটার প্রথম দিকে। তাহলে ভালো সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন কটা কাজ করলে? 2টা। বক্তব্যটা শেষ পর্যন্ত যদি আপনি শোনেন, তাহলে মনে হয় আপনার কিছু উপকার হবে, ইনশাল্লাহ কিছু উপকার হবে। তাহলে ভালো সার্টিফিকেট 2টো। এক হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। 2, আমল করা। এখানে একটা কথা, খুব সূক্ষ্ম কথা আপনাকে বলে দিই, যেটা আমরা অধিকাংশ মানুষ
এই ব্যাপারে অতটা বেশি সচেতন নয়। সেটি হচ্ছে এই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় তিনি আমল করার কথা বলেছেন, এই আমল শব্দের আগে বা আমল শব্দের পরে একটি শব্দ তিনি কোরআন মাজিদে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত আর মাউতকে তৈরি করলাম এই জন্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের ভিতরে আহসানু আমালা, উত্তম আমল কে করে। এখানে আল্লাহ তো প্লেন বলে দিতে পারতেন, আমল শব্দটা প্লেন বলতে পারতেন, কিন্তু তিনি কি বলছেন? আহসানু আমালা, উত্তম আমল করো। আপনি চলুন, আল্লাহ তাআলা বলছেন আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতির ভিতরে নয় যারা ঈমান আনে আর আমলে সালেহ যারা করে, তাই না? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে একাধিক জায়গায় আমল যেখানে উল্লেখ করেছেন তার আগে বা পরে একটা ভালো শব্দ উল্লেখ করেছেন। আপনি সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতের দিকে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহয়িন্নাহু হায়াতাম তাইয়্যিবাতান। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ যদি তারা আমলে সালেহ যদি করে, হায়াতাম তাইয়্যিবাতান, দুনিয়াতেই তাদেরকে আমি সুখের জীবনের ব্যবস্থা করে দিব। এখানেও আল্লাহ তাআলা আমলের শব্দের পরে ব্যবহার করছে কি? সালেহ, তাই না? আল্লাহ অত্তর আয়াতের ভিতরেও বলছেন কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তার মানে অত্তর সমস্ত আয়াত থেকে এটা বোঝা যায় যে সব আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না, আমলে সালেহ শুধুমাত্র গ্রহণ করা হবে। এবার আমলে সালেহ কি না, এটা আমরা কিসের মানদণ্ডে বুঝবো? কিসের মানদণ্ডে বুঝবো? এইটা বুঝতে গেলে আবার পবিত্র আল কোরআনের কাছে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যতটুকু তোমাদেরকে দেয় ততটুকুই গ্রহণ করো, আর আমার নবী যেগুলো নিষেধ করে তোমরা তার থেকে বিরত থাকো। তার মানে আমাদের আমল করার ক্ষেত্রে দেখতে হবে যে এই আমলটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারমিশন আছে কি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পাওয়া যায়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো পারমিশন যদি না পাওয়া যায়, ফাহুয়া রাদ্দুন, সে আমল কি? বাতিল। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আমল করার আগে খুব যাচাই বাছাই তদন্ত করে আমল করা লাগবে। লাগবে কি লাগবে না? আপনি তো খুব চালাক লোক, আপনার চালাকি সব জায়গায় চলে। আপনি বাজারে ঢেঁড়স কিনতে গেলে আগা ভেঙে দেখেন কচি না পাকা। আপনি লাউ কিনলে তলায় লুকিয়ে লোক ভরে দেন, নোকটা ভরে দেন পাকা না কচি। আপনি জমি কিনলে দলিল দেখে কেনেন না? আপনি সিম কিনলে ভালো করে দেখেন ভিতরে পোকা দেখা যাচ্ছে কিনা। আপনি বেগুন কিনলে দেখেন কোনো জায়গায় ফুটো করা আছে কিনা, পোকা ঢুকে আছে কিনা। আপনি সব ব্যাপারে তদন্ত করার ব্যাপারে পটু, কিন্তু আপনার এত কপাল খারাপ যে আপনি শুধুমাত্র দিনের আমলের ব্যাপারে তদন্ত করতে অক্ষম। কি বললাম বুঝলেন? তবে ইদানিং কিছু তদন্তের জন্য যুবক ছেলেরা উঠে পড়ে লেগেছে, আলহামদুলিল্লাহ। যুবক ছেলেরা কিন্তু ইসলামিক ব্যাপারগুলো খুব তদন্ত করছে, কিন্তু এদেরকে আবার দমিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে দমানো হচ্ছে? সে যখন ইমাম সাহেবকে বলছে, হুজুর এটা তো হাদিসে নাই, কই খুঁজে পাচ্ছি না, হুজুর তখন ডাইরেক্ট বলছে, তুমি কি বুঝো? তুমি জেনারেল লাইনের ছাত্র, তুমি ইসলাম বুঝো? বাংলা কোরআন পড়ে তুমি ভাবে ব্যবহার করে বকছো, যাও বাড়ি যাও। ও দেখছে সত্যিই তো তাই, আমি মাদ্রাসায় পড়িনি, আমার বেশি না কথা।